ইয়ামলাউল উয়ুনা নূরা ওয়াল কুলুবা সুরুরা ওয়া সুদুরা ইনশরাহা। ইয়ামলাউল উয়ুনা নূরা, ইয়ামলাউ মালা ইয়ামলাউ এটা বাবে ফাতাহ ইয়াফতাহু থেকে, ইয়ামলাউ মানে হচ্ছে পরিপূর্ণ করা। ইয়ামলাউ এটা জমির হুয়া, মর্জা হচ্ছে ইলমুল ফিকা। यमलाउल उयून नूरा, ये इल्म फ़िक़ा आँखों को नूर से भर देता है। आइनुन शब्दर बहुवचन उयून, नूर एक बसन बहुवचन अनवार। अर्थात ये इल्म फ़िक़ा आमादेर अंतर्दृष्टिके आलू दिए की करे भरपूर करे। वल कुलूबा सुरूरा, और ये इल्म फ़िक़ा सीने के अंदर जो दिल है, दिलों को फ़रहत और मुसर्रत से भर देता है, यानी खुशी से भर देता है। अर्थात ये इल्म फ़िक़ा अंतरसम होके आनंद दिए कि करे भरपूर करे दे। वह सुदूरा इंशराहन, और सीने को कुशादगी से भर देता है। ये इल्म फ़िक़ा सुदूर सदरुन बहुवचन सीना के बक्क के इंशराहन कि करे दे, प्रशस्तता दिए भरपूर करे दे। व युफीदुल उमूरा इत्तिसाअन व इनफिताहन। ওয়াইফিদু আফাদা ইউফিদু এটা বাবা এফাল থেকে, আল ইফাদত মসদর, মাদ্দা হলো ফা ওয়া দাল, जिनसे अजवा हुआ भी। युफीद एटा मुज़ारे से को वाहिद मुस्कर गायबन। व युफीद, और ये इल्म फ़िक़ा फ़ायदा देता है अलुमूरा तमाम चीज़ों को, इत्तिसाअन वसाअत के साथ, वसाअत के तौर पर, व इन्फ़िताहन और कुशादगी के तौर पर। अर्थात इल्म फ़िक़ा समस्त विषयेर मध्य एक प्रशस्तता की करे, प्रशस्ततार की करे फ़ायदा दान करे। इन्फ़िताहन एटा बाबे एफाल থেকে, इत्तिसाअन एटा बाबे इफ्तियाल থেকে। इत्तिसाअन शब्देर माद्दा हलो वासुन, वासिन आइन जिनसे मिसाल वाबी, ठीक আছে। इन्फ़िता माने हलो যেমন ফাতাহা যাইদুন আল বাবা, যায়েদ দরজা খুলল। ফাতাহা মানে এটা হচ্ছে মুতাআদ্দি, আরেকজনের দ্বারা খুলল। আর ইনফিতাহান মানে খুলে গেল, যেমন সুম্মাল বাবু ইনফিতাহা, এরপর দরজাটা খুলে গেল। এটা হচ্ছে বাবে ইনফিয়াল, যেটা লাজিমি। তাহলে এই ইলমে ফিকা সমস্ত বিষয়ের মধ্যে ওয়াসাআতের ফায়দা দেয়, আপনার প্রশস্ততার ফায়দা দান করে। হাযা লিআন্না মা বিল খাসে ওয়াল আম্মে মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজামে ওয়াল ইস্তিমরার আলা ওয়াতিরাতিল ইজতিমাই ওয়াল ইলতিয়ামে। হাযা, হাযা মানে এই সমস্ত, অর্থাৎ এই যে ইলমে ফিকার সমস্ত এই যে কামালাত এবং সৌন্দর্য সম্পর্কে ইতিপূর্বে যে আলোচনা করেছেন মুসান্নিফ আলাইহির রহমান, এসবগুলো কেন কেন তার এত গুণ, কেন তার এত মর্যাদা, কেন তার এত আপনার কি শান ও শৌকত, তার কারণ হলো হাযা, ये इल्म फ़िक़ा की जमी कमालात और तमाम महासीन इसलिए है, उसकी इल्लत ये है लिअन्ना मा बिल ख़ास वल आम, क्योंकि जो कुछ ख़ास और आम है, जो कुछ ख़ास और आम के साथ क्या है मुताल्लक है, যা কিছু খাস এবং আমের সাথে সম্পর্কিত। অর্থাৎ খাস বিষয় খাস ব্যক্তির সাথে, সাধারণ বিষয় সাধারণ ব্যক্তির সাথে আপনার সম্পর্কিত যা কিছু আছে। মিনাল ইস্তিকরার এটা হচ্ছে মিনে বায়ানিয়া, इस्तिक़रार এটা बाब इस्तिफ़ालेर मस्दर। मिनल इस्तिक़रार उसका दारोमदार अला सुनानी निज़ाम, शरई निज़ाम के तरीक़ा पर है। अर्थात এটা স্থির থাকে শরী শৃঙ্খলার পন্থায়। ওয়াল ইস্তিমরারে আলা ওয়াতিরাতিল ইজতিমাই ওয়াল ইলতিয়াম, ইস্তিমরার এটাও বাবে इस्तिफ़ालेर मस्दर। इस्तिमरार मानियो दायम कायम रहना, यानी तमाम ख़ास जो कुछ इल्म फ़िक़ा के साथ यानी ख़ास और आम के साथ जो शय मुताल्लिक़ है, उसका दायम कायम रहना अला वतीरतिल इज्तिमाई वल इल्तियाम, हालत हयात इज्तिमाई ज़िंदगी, इल्तियाम का माना आइली ज़िंदगी, आलमी ज़िंदगी की शरई इस्लामी हुकूमत, इस्लामी शरई की तरीक़ा पर है। अर्थात वल इस्तिमरार, इस्तिमरार मानी दायम कायम तका, এটা আলা ওয়াতিরাতিন, ওয়াতিরাতিন মানিও তরিকাতিন, কেমন পদ্ধতি, রাস্তার উপরে। কোন রাস্তা? আল ইজতিমাই, কেমন এটা আলা ওয়াতিরাতিল ইসলাম, কেমন এটা এখানে একটা শব্দ মাহজুব আছে, অর্থাৎ ইসলামের তরিকার উপরে, ইসলামের তরিকার উপর। সামাজিক জিন্দেগি ওয়াল ইলতিয়াম, ইলতিয়াম মানে হলো আপনার
এলতিয়াম শব্দের অর্থ হলো জোড়না, মুআফাকত করনা, বাব ইফতিয়াল থেকে, অর্থাৎ কি হওয়া, একত্রিত হওয়া, কেমন, সামঞ্জস্যপূর্ণ হওয়া। অর্থাৎ যেখানে একত্রিত হয়ে মানুষ বসবাস করে একটি ঘরে, তাহলে সেটা হচ্ছে কি পরিবার, কেমন। তাহলে এলতিয়াম দ্বারা পারিবারিক জীবন, ইজতেমা দ্বারা সামাজিক জীবন। অর্থাৎ এখানে সামাজিক, পারিবারিক এবং আন্তর্জাতিক জীবনে যে ইসলামী তরিকার উপরে, ইসলামী রাস্তার উপরে দায়েম কায়েম থাকা, কেমন, এবং পূর্বে যেটা বলা হয়েছে মিনাল ইস্তিকরারে আলা সুনানিন নিজাম, শরীয়তর রাস্তায় আপনার স্থির থাকা। এখন প্রথম বাক্য যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত বিষয়কে বোঝাচ্ছে, এনফরাদি জীবনকে, কেমন, ব্যক্তিগত জীবনে শরীয়তের রাস্তার উপরে আপনার কি থাকা, স্থির থাকা, সামাজিক এবং পারিবারিক আন্তর্জাতিক জীবনে তাও ইসলামী তরিকার উপরে কি থাকা, দায়েম কায়েম থাকা। এটা নির্ভর করে কিভাবে সম্ভব হয়, ইন্নামা হুয়া बेमारिफतिल हलाल मिनल हराम, ये मुमकिन हो सकता है हलाल को हराम से जानने से, यानी हलाल हराम का इल्म मारिफत हासिल करने से। এই বিষয়গুলা এগুলো অর্জিত হয় হালাল হারাম সম্পর্কে জানার মাধ্যমে, হারাম থেকে কোনটা হালাল, এই হারাম থেকে হালালকে পার্থক্য করার মাধ্যমে, সেটা পরিচয়ের মাধ্যমে। इन्नमा हुआ बिमारिफतिल हलाल मिनल हराम, ये पहचानने की ज़रिया हासिल होता है जे हलाल को हराम से तफरीक़ात, हलाल को हराम से तमीज़ करने से हासिल होता है, उसका इल्म हासिल होता है। अर्थात এই বিষয়গুলা হালাল হারাম সম্পর্কে জানার মাধ্যমে অর্জিত হয়। व तमीज़ बैनल जायज़ वल फासिद, व तमीज़ और फ़र्क करने की ज़रिया हासिल होता है बैनल जायज़ वल फासिद, जायज़ और फासिद के दरमियान। जायज़ फासिद माने हलो नाजायज़, फासिद माने हलो नाजायज़ बातिल, ए फासिद দ্বারা অন্তর্ভুক্ত। জায়েজ দ্বারা যেটা সহি মানে নাফেস, কেমন, যেটা শুদ্ধ বিশুদ্ধ, জায়েজ অনুমোদন, কেমন, কার্যকর, এটা অন্তর্ভুক্ত। তাহলে ওয়া তামিজ, এটা বাবে তফিলের মসদর, পার্থক্য করা। জায়েজ নাজায়েজের মাধ্যমে পার্থক্য করার জ্ঞান অর্জন করার মাধ্যমে সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে ইসলামী তরিকার উপর চলাটা আপনার কি করে, নির্ভর করে এবং সেটা সম্ভব হয়। ফি উজুহিল আহকাম, शरीयत के तमाम अक़साम की शरीयत के अहकाम की तमाम अक़साम में शरीयतेर যত ধরনের বিষয় আদি রয়েছে সব ক্ষেত্রে আপনার জায়েজ নাজায়েজের পার্থক্য জানার মাধ্যমে, হালাল হারামের আপনার বিষয় জানার মাধ্যমে এই জ্ঞান অর্জিত হয়। এতটুকু বোঝা গেছে? বুহুরুহু যাহিরাতুন ওয়া রিয়াদুহু নাদিরাতুন ওয়া নুজুমুহু যাহিরাতুন ওয়া উসুলুহু সাবিতাতুন ওয়া ফুরুউহু নাবিদাতুন। বুহুর শব্দটা বাহরুনের বহুবচন, समंदर। বুহুরুহু যাখিরাতুন, যাখিরাতুন का माना मौज मारने वाले है, যার মধ্যে কি আছে, যে সমুদ্রের মধ্যে কি আছে, ঢেউ আছে। বুহুরুহু यानी बुहुरुल फिक़्ह है, इल्म फ़िक़्ह के समंदर। যাখিরাতুন ये हमेशा मौज मारने वाले है, অর্থাৎ ইলমে ফিকার সমুদ্রটা এত গভীর, যেখানে কসিরুল মিয়া, যেখানে অসংখ্য পানি থাকার কারণে তার ঢেউ বেশি। যেমন 7 সমুদ্রের মধ্যে সবচেয়ে বড় মহাসমুদ্র বলা হয় কোনটা? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর এত গভীর যার কারণে তার মধ্যে ঢেউগুলো খুব ভয়ঙ্কর। কেমন? প্রশান্ত মহাসাগর ঢেউ অনেক বড়, কেন? সেটা মহাসাগরের মধ্যে 1 নম্বর না, সেটার আয়তনও বড় এবং সেটার গভীরতাও বেশি, যার কারণে সেখানে পানির পরিমাণও কি বেশি। ঠিক ইলমে ফিকহ এমন একটি সমুদ্র যে সমুদ্রের মধ্যে ঢেউ মারে, কেন? সেই সমুদ্রের পানি বেশি থাকার কারণে, গভীরতা বেশি হওয়ার কারণে, সেটা হচ্ছে ইলমে ফিকহ। ওয়া রিয়াদুহু নাদিরাতুন, রিয়াদ শব্দটা রৌদাতুন বহুবচন, রৌদাতুন মানে বাগান, রিয়াদ মানে বাগাত, বাগান সমূহ। ওয়া রিয়াদুহু यानी इल्म फिक़ह के बागात, नादिराতুন हमेशा शिगफ्ता है, তরু তাজা है, অর্থাৎ ইলমে ফিকহর বাগান সদা সর্বদা কি সতেজ তরু তাজা রয়েছে। ওয়া নুজুমুহু যাহিরাতুন, उसका नुजुम मानी सितारे, सितारा। नजमुन शब्देर बहुवचन नुजुम, तारका समूह। नुजुमुहु जाहिरातुन, इल्मे फिक़ह के सितारे जाहिरातुन चमकदार है। जाहिरातुन माने কি আলোকিত। এই ইলমে ফিকার যে তারকা রয়েছে এগুলো সদা সর্বদা কি করতেছে? আলো দিচ্ছে সদা। এখানে তারকা অর্থাৎ ইলমে ফিকার শরীয় যে সমস্ত বিষয় আদি রয়েছে আর কি, কেমন, এগুলো সদা সর্বদা আপনার কি করতেছে? উজ্জ্বলভাবে জ্বলতেছে। ঠিক আছে? কারণ
মানুষকে যে কোনো শরীয়তের বিষয়, সেটা পারিবারিক, সামাজিক, আপনার ব্যক্তিগত হোক, তাহলে তাকে অবশ্যই মানুষ যেরকম নাবিক যেরকম আকাশের তারকা দেখে সে পথ খুঁজে পায়, ঠিক এলমে ফেকার কাছে আসলে সে সমাধানটা পাবে। এই জন্য এলমে ফেকার তারকা বলা হয়েছে। যেরকম আকাশের তারকা দেখে নাবিকরা পথ হারিয়ে ফেলে পথ চিনতে পারে, সেরকম এলমে ফেকার তারকা এমনভাবে জ্বলতেছে যে কেউ যদি শরীয়ত তরিকতের বিষয় এবং দৈনন্দিন বিষয় সম্পর্কে, দুনিয়া আখিরাতের বিষয় সম্পর্কে যদি সেই আপনার জানার ইচ্ছে হয়, তাহলে তাকে কোথায় আসতে হবে? এলমে ফেকার কাছে আসতে হবে। কারণ এটা এমন তারা, এলমে ফেকার তারাগুলো এমন উজ্জ্বল যে সেগুলোর কাছে আসলে ওই তারার আলোতে সে কীভাবে পথ পাবে। এখন বুঝতে পেরেছ? সেটাকে বলা হয়েছে যে এলমে ফেকাকে সিতারা কিয়া হে, চমকদার হ্যাঁ। ওয়া উসুল হু সাবিদাতুন, উসুল আসলের বহু বচন। উসুলের অনেক অর্থ আছে, আসলের অনেক অর্থ আছে। আল আসল মানে মা ইউবতানা আলাইহি গায়রুহু, যার উপর অন্য কিছু কি করে নির্ভর করে। আসলের এক অর্থ হলো কায়দা, আসলের এক অর্থ হলো ইস্তিসহাব, প্রাধান্যতা। কেমন? আসলের এক অর্থ হলো কি? দলিল। আছে না উসুল ফিকহের মধ্যে? আছে। তো এখানে আসলের অর্থ হলো দলিল। ওয়া উসুলুহু, तार असल इल्म फ़िक़्ह की बुनियाद, इल्म फ़िक़्ह की बुनियाद साबितुन, ये मजबूत है। केमन? साबित है। इल्म फ़िक़्हर बुनियाद बित्ती এটা খুব শক্ত। व फ़ुरूहु नाबिदतुन, इल्म फ़िक़्ह की तमाम जुज़ियात और फ़ुरूइयात नाबिदतुन, नू बनू पैदा होने वाले हैं। অর্থাৎ নাবিদাতুন মানে যেটা নতুন নতুনভাবে কি হয়? উদ্গত হয়, উৎপন্ন হয়। কেমন? উদিত হয়, উঠে, নতুন নতুন সারা জন্ম নেই। তো এলমে ফেকার শাখা প্রশাখা এমন যে এলমে ফেকার শাখা প্রশাখার দ্বারা দিন দিন নতুন সমস্যা হচ্ছে, নতুনভাবে তার সমাধান আসতেছে, ঠিক কিনা? ইয়াতাবাদ্দালুল জামানু ইয়াতাবাদ্দালুল হুকম বিতাবাদ্দুলিল জামান, সময়ের পরিবর্তন, উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের আবর্তনে পরিবর্তন, অনেক সময় হুকুমও কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। ঠিক এভাবে দিন যত যাচ্ছে বিভিন্ন সমস্যা, নতুন নতুন সমস্যা আসতেছে, যেগুলো পূর্বের যুগ ছিল না, তারও নতুন নতুন সমাধান বের হচ্ছে। এই জন্য তার শাখা প্রশাখা ব্যাপক, যার কারণে বলা হচ্ছে ওয়া ফুরুহু নাবিদাতুন, ইলমে ফিকহকে, ইলমে ফিকহের সমস্ত ফুরুআত, শাখা প্রশাখা, এগুলো নতুন নতুনভাবে কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে। লা ইয়াফনি বিকাসরাতিল ইনফাকে কানজুহু, এটা কানজুহু, এটা ফাইল। লা ইয়াফনি শব্দের কি? ফাইল। এই কারণে কানজুন শব্দটা কি হয়েছে? মোহাল্লান মরফু হয়েছে। ফানা ইয়াফনি, ला यफनी ख़त्म नहीं होता, फ़ना नहीं होता, बिकसरतिल इन्फाक, ज़्यादा खर्च करने से कंज़ हो उसका ख़ज़ीना, यानी कसरत इस्तेमाल के ज़रिया इल्म फ़िक़्ह की ख़ज़ीना ख़त्म नहीं होता। বেশি বেশি আপনার পড়লে, বেশি বেশি এটা মানুষকে জানালে, তালিম তদরিস তাআল্লুম নিজেও হাসিল করলে, আরেকজনকে জানালে, এটার খজিনা এত বিশাল, এটা কখনো কি হয় না? ফানা হয় না, শেষ হয় না। লা ইয়াফনি বিকাসরাতিল ইনফাক কানজুহু, ইলমে ফিকহের খজিনা, ইলমে ফিকহের খনি, এটা বেশি বেশি ইস্তেমাল করার কারণে কি হয় না? ফানা হয় না, খতম হয় না, শেষ হয় না। ওয়ালা ইয়াবলি তুলাজ জামানে ইজ্জুহু, ইজ্জুহু শব্দটা ইয়াবলি শব্দের কি? ফাইল। ওয়ালা ইয়াবলি, ইয়াবলি মানে কি? বালা ইয়াবলি, অর্থাৎ পুরানো হওয়া। কি হওয়া? पुराना हुआ। वला यबली इज़्ज़ुहु, उसकी शान शौकत पुराना नहीं होता, पुरानी नहीं होती। तौलत ज़मान, ज़माने की तौलत से, অর্থাৎ সময় দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে। কেমন? আমাদের কাপড় তো দীর্ঘ সময় পার হলে যে কোনো জিনিস পুরানো হয়ে যায়। কেমন? আমরা যে কোনো জিনিস ব্যবহার করি, যেগুলো কি হয়ে যায়? পুরানো হয়ে যায়। কিন্তু ইলমে ফিকহ এমন একটি বস্তু যেটা সময়ের দীর্ঘতার কারণেও কি হয় না? কখনো পুরানো হয় না, পসিদা হয় না, নষ্ট হয় না, ফারাগান্দা হয় না। ওয়ালা ইয়াবলি তুলাজ জামান ইজ্জুহু, তুলাজ জামান এটা মফউল ফি, মফউল কি? ফি মুকদ্দম, সময় বোঝাচ্ছে। কেমন? ज़माने की तवालत से, ज़माने की तवालत में उसकी शान शौकत पुराना नहीं होता, पुरानी नहीं होती। इल्ला আছে না? ওয়াইন্নি, হ্যাঁ ঠিক আছে। ওয়ান্নি লা আস্তাতিউ কুনহা সিফাতিহি ওয়ালাউ আন্না আদাই জামিআন তাকাল্লামু। ওয়ান্নি, और बेशक मैं ला अस्तिउ, कुदरत नहीं रखता हूँ
कुन्हा हकीकत बयान करना, सिफात ही इल्म फ़िक़्ह की सिफत की हकीकत क्या है उसको बयान करने की कुदरत मैं नहीं रखता हूँ। अर्थात वाइन्नी अवश्य आमी ला आस्ताती, এটা কোন সিগা? সিগা ওয়াহিদ মুতাকাল্লিম নফি ফেলে মুজারে মারুফ বাবে কি বাপ কি ইস্তেফাল। ভেরি গুড। মসদর আল ইস্তিতাআতু মাদ্দা তা ওয়া আইন জিনসে আজওয়াফে ওয়াবি। কেমন? লা আস্তাতিউ আমি ক্ষমতা রাখি না, আমি সক্ষম নই। কুনহা মানে হালা হাকিকত, কোনো বস্তুর মাহিয়ত হাকিকতকে অর্থাৎ আসলকে বলা হয়, আসলু শাইকে কুনহা বলা হয়, হাকিকতু শাইকে কুনহা বলা হয়। কুনহা সিফাত হি, সিফাত মানে হলো গুণাবলী আর কি। এই এলমে ফিকার গুণাবলীর, এলমে ফিকার বৈশিষ্ট্যের হাকিকত কি এটা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না, এটা বর্ণনা করার আমার কুদরত রাখি না। ওয়ালাউ আন্না আদায়ে জামিআন তাকাল্লামু, যদি ওয়ালাউ যদিও, এটা ওয়ায়ে মুত্তাসিলা, যদিও অথবা এটাকে ওয়ায়ে স্থানিফা ধরলে এভাবে হয়। আর যদি আন্না আদায়ে আমার সমস্ত শরীর, আদ এটা উজবুনের বহুবচন। কিসের বহুবচন? উজবুনের বহুবচন। আদ ই মানে ইয়াই মুতাল্লিম দিকে এজাফত, আমার অঙ্গ প্রত্যঙ্গ, জমিয়ান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তাকাল্লামু যদি এই বিষয়ে কথা বলে, যদি এই বিষয়ে ওয়ালাউ আন্না আদায়ে और अगर बेशक के सारे बदन, हमारे सारे बदन तकल्लमु इनके बारे में बातचीत करे, गुफ्तगू करे, अर्थात एलमे फ़िक़्ह सम्पर्के আমার সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ যদি কথা বলে, তারপরও এর হাকিকত সম্পর্কে বর্ণনা করা শেষ হবে না, সম্ভব নয়। এতটুকু বুঝতে পেরেছ? তারপর ওয়া আহলুহু কিওয়ামুদ্দিন ওয়া কুওয়ামুহু, ওয়া আহলুহু কিওয়ামুদ্দিন ওয়া কুওয়ামুহু বা আকওয়ামুহু। ওয়া আহলুহু আই আহলুল ফিকহে মানে ফুকাহে কারাম, और ফুকাহে কারাম কিওয়ামুদ্দিন, কিওয়াম শব্দটা বিলকসর, কাব বিলকসর, এর অর্থ হলো আসল। কেমন? টুনি, খুঁটি, বুনিয়াদ। এই ফুকাহে কারাম হলো এলমে দিন के क्या है? বুনিয়াদ है, আসল है। এলমে দিনের আপনার খুঁটি হলো এই এলমে ফিকার যারা কি আহাল অর্থাৎ ফুকাহে কারাম। ওয়া কুওয়ামুহু, কায়েম শব্দের বহুবচন কুওয়াম, যেরকম কাতেব শব্দের বহুবচন কি? কুত্তাব। কেমন? কাতেব মানে লেখক, এর বহুবচন কুত্তাব। ঠিক কায়েম এটা আল কৌমু আল কিয়ামু মসদর থেকে কায়েমের বহুবচন কুওয়াম। কুওয়াম শব্দের অর্থ অর্থাৎ কাফ যখন বেভর্তি বেজম্মিল কাফ হবে, এর অর্থ হলো কুওয়াম মানে হলো কায়েম রাখনেওয়ালা, কায়েম রাখনেওয়ালা। তাহলে এই ফুকাহে কারাম দিনের খুঁটি, ওয়া কুওয়ামহু और दीन के इल्म दीन के कायम रखने वाले, इल्म दीन के कायम रखने वाले हैं। অর্থাৎ এরা হলো এলমে দিনকে কি রাখে? স্থির, যাদের মাধ্যমে যারা যে এলমে দিনকে টিকিয়ে রাখে। কেমন? এলমে দিনকে যাদের মাধ্যমে আপনার এলমে দিন কি তাকে টিকিয়ে থাকে জমিনের বুকে, খুদার জমিনের বুকের মধ্যে। এবং ফুকাহে কারাম হলো কারণ এরা হলো এলমে দিনের কি? খুঁটি। ওয়া আহওয়ালুহু কিওয়ামুদ্দিন, আর ফুকাহে কারাম হলো দিনের খুঁটি। ওয়া কুওয়ামুহু, এবং তারা হলো এই দিনকে কি রাখে? যারা কায়েম রাখে, যারা টিকিয়ে রাখে। ওয়াবিহিম ইতলাফুহু ওয়া ইনতিজামুহু, ওয়াবিহিম ইতলাফুহু ওয়া ইনতিজামুহু, ওয়াবিহিম और उन्हों के ज़रिया इतलाफुहु इल्म फ़िक़्ह का जोड़ना है, व इंतज़ामुहु और उसका तरतीब देना है। ওয়াবিহিম আর এদের মাধ্যমে ইতলাফ বা ইফতিয়াল, ইলমে ফিকার কি হয়? ইলমে ফিকার জ্ঞান ফুকাহে কারামের মাধ্যমে কি হয়? একত্রিত হয়, এক জায়গায় একত্রিত হয়, সমাদৃত হয়। ওয়া ইনতিজামুহু, এবং ইলমে ফিকার ব্যবস্থাপনা হয়। ব্যবস্থাপনা মানে কি? তরতিব হয়। তরতিব মানে হলো সংকলন হয়। কাদের মাধ্যমে? মুজতাহিদ, মুজতাহিদিনে কারাম, ফুকাহে কারাম, এদের মাধ্যমে ইলমে দিন, ইলমে ফিকাহ কি হয়? সংগৃহীত হয়, সংকলিত হয়। এটাকে বলা হয়েছে ওয়াবিহিম ইতলাফুহু ওয়া ইনতিজামুহু। আচ্ছা, ওয়াইলাইহিল মাবলা ওয়াইলাইহিল মাবলাউ ফিল আখিরাতি ওয়াদ দুনিয়া, और उन्हों की तरफ अल मबला, मबला की माने जाए पनाह है, पनाह लेना का मकाम है, ज़्यादा है फिर आखिरत व दुनिया, दुनिया और आखिरत में, दुनिया এবং আখিরাতে ওয়াইলাইহিম তাদের কাছে, ফুকাহে কারামদের কাছে আল মাবলা আশ্রয়স্থল, দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং
আখিরাতে। কেন? দুনিয়াবী বিষয়, উখরবী বিষয় কেউ যদি শিখতে চায়, শিখাতে চায়, জানতে চায়, জানাতে চায়, তাহলে কাদের কাছে আসতে হবে? তাদের কাছে আসতে হবে, আহলুল ফিকার কাছে আসতে হবে।